ঈদে যত সেমাই রান্না করি না কেন, এই দুধ সেমাইটা রান্না না করলে মনেই হয় না যে আজকে ঈদ। খুবই সহজভাবে অল্প সময়ে কিভাবে পারফেক্ট দুধ সেমাই রান্না করা যায়, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। দুধ সেমাই রান্না করার জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, তারপর দিয়ে দিচ্ছি বাদাম কুচি, খেজুর আর কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম এখানে দিতে পারেন। আমার কাছে দুধ সেমাইয়ের মধ্যে বাদামের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে, তাই আমি একটু বেশি করেই দিচ্ছি। আপনারা চাইলে বাদামের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। একই প্যানে আমি আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। তো সেমাইগুলোকে হাতের সাহায্যে খুব ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো হিটে অনবরত নেড়ে চেড়ে সেমাইগুলোকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে সেমাইগুলো যেন পুড়ে না যায়। ভাজতে ভাজতে যখন সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে সেমাইটা ভাজা হয়ে গেছে। আমি সেমাইটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন অন্য একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। আমি এখানে 1 লিটার গরুর দুধকে জাল করে 3 কাপ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর একটা গরম মশলা। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। দুধে বলক চলে আসলে দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া বাদাম কুচি, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সেমাই। সেমাইগুলো দুধের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 4-5 মিনিট রান্না করলেই দেখবেন সেমাইটা একদম সিদ্ধ হয়ে গেছে। সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। দুধ সেমাইটা আরো অনেক বেশি মজাদার করতে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটা টোটালি অপশনাল, আপনারা যদি না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তবে ক্রিমি টেস্ট পাওয়ার জন্য অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করার চেষ্টা করবেন। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সেমাইটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি এর চাইতে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে সেমাইটা আরো একটু ঘন হয়ে আসবে। আর নামানোর আগে আমি যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম এলাচ, দারচিনি, সেগুলো তুলে নিচ্ছি। আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন যে সেমাইটা কতটা ক্রিমি হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি যে কনসিস্টেন্সিটা কেমন হবে। এর চাইতে বেশি আর ঘন করতে যাবেন না, কারণ এখন অনেকটা পাতলা মনে হলেও সেমাইটা ঠান্ডা হয়ে গেলে আরো অনেকটাই ঘন হয়ে আসবে। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে বাদাম কুচি আর চেরি কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার দুধ সেমাই। আপনারা চাইলে ঈদের আগের দিন এই মজাদার সেমাইটি তৈরি করে রেখে দিতে পারেন ঈদের জন্য। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।